হাই ফ্রেন্ড, আমি পুতুল স্বাগত জানাইতেছি আজ আরেকটি নতুন এপিসোডে। আজকে আমি আপনাদের মাঝে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে কিভাবে ফ্রিবিকে ফাইল আপলোড করতে হয়, কিভাবে ফাইল প্রসেসিং করতে হয়, এগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করব আজকে আপনাদের মাঝে। তো চলেন শুরু করি আজকে ভিডিওটি। আজকে আমি এই ফাইলগুলো আমি আপলোড করব। এই ফাইলগুলো আমি ক্রিয়েট করেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2025 সফটওয়্যারটি দিয়ে। এখন এই ফাইল এবং এখানে ইপিএস ফাইল এবং জেপিজি জেপিজি ফাইল দুটো সেম নাম থাকতে মানে একই নাম থাকতে হবে। আর যদি ভিন্ন ভিন্ন নাম হয় তাহলে আপনার ফাইলটা ওখানে নেবেই না, তারা ইউরো দেখাবে, ইউরো মেসেজ দেখাবে। তা প্রমাণ করে দেখাবো যদি ফাইল নেম একই না হয় এবং ভিন্ন হয় কি রকম পার্থক্য দেখায়, এটাও আমি আপনাদের মাঝে দেখিয়ে দেব। এখানে যে ফাইল নেম, এখান থেকে আমি কপি করব। এখান থেকে আমি এই যে নেমে ক্লিক করলাম, কপি, Ctrl+C তে কপি, তারপরে ইমেজ এটা, তারপরে এখান থেকে Ctrl+V পেস্ট। তারপরে এটা আবার সিলেক্ট করব। আরো একটা ছিল, এটা আমি এখন ইমেজটা নিয়ে আসি, এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নেই। তারপরে এখান থেকে আমি শর্টকাট ভাবে নিতে হবে Ctrl+Shift+S, তাহলে একটা ইমেজ নেওয়া যাবে। তো আমরা এখান থেকেও করতে পারি। এখান থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এখানে আমি আর্টবোর্ড সাইজ নিয়েছি 5000 বাই 4000। তারপরে এখান থেকে সেভ অ্যাজ, তারপরে এখান থেকে ইমেজ, তারপরে এটা কপি করে নেব। ইপিএস ফাইল নেম, Ctrl+C তে কপি, তারপর Ctrl+V তে পেস্ট। সেম ভাবে সবগুলো আমি নেম কপি করে নেব। তারপরে এবার আমি কপি করে নিচ্ছি। Ctrl+C, Ctrl+V, কপি পেস্ট, এখান থেকে কপি, এখান থেকে পেস্ট। 7 নাম্বারটা নেই, এখান থেকে আমি আবার নেই। এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। তারপর এখান থেকে সেভ, তারপর এখান থেকে সেভ। আবার ফাইল লোকেশনে যাই, এখান দিয়ে Ctrl+C তে কপি, Ctrl+V তে পেস্ট। সরি, এই দুটো আমি পার্থক্য রাখলাম, একই নাম দিলাম না। এই দুটো আমি একই নাম রাখলাম না, এই দুটো আমি আপনাদের পরীক্ষা করে দেখাবো। এখান থেকে আমি যাব, দেখেন যে এখান থেকে আমি আপলোড দিতে পারি অথবা ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলেও আপলোড হয়ে যাবে। Ctrl+A তে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এইভাবে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেবো। সরি, ভুল লোকেশনে গিয়েছে। এখানে ছেড়ে দিলাম, আপলোড হওয়া প্রসেসিং হচ্ছে। শুধু একটা ফাইলের সমস্যা দেখাবে। এই যে দেখেন, এই ফাইলটার সমস্যা দেখা দিয়েছে। বলিনি যে একই নাম যদি না হয় ফাইলের সমস্যা দেখা দিবে। এখান থেকে আমি সে আপলোড দেই। এই যে এখানে দেখাচ্ছে প্রিভিউ ইমেজ দিতে বলতেছে। এখানে প্রিভিউ ইমেজ দিতে বলতেছে। দেখি কোনটা আমার সমস্যা ছিল। এই যে এটার সমস্যা ছিল, একই নাম দেয়নি, যার কারণে এই সমস্যাটা দিছে। তারপরে এই যে একটা ইমেজ, এখন আমাকে
এটা ডিলিট করে দিতে হবে এই ইমেজটা। এখান থেকে আমি ডিলিট করে দেই, রিমুভ করে দেই। এখন আমাকে এই 7 নাম্বার প্রিভিউ ইমেজটা দিতে হবে। এখান থেকে আমি আবারও এর নাম এটা কপি করে Ctrl+C, তারপর এখানে Ctrl+V, তারপরে এখান থেকে আমি প্রিভিউ নিয়ে এখানে ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দেই। এখন এটা মেসিং হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাবে। দেখেন একটা রিফ্রেশ দেই, এখান থেকে রিফ্রেশ, দেখেন সবগুলো নিয়ে নিছে। দেখেন এটা ইমেজ থেকে এখন এটা একটু সময় লাগবে। দেখেন হয়ে গেছে। এগুলো এখন যদি এখানে আমি ক্লিক দেই, এগুলো কিন্তু আমার ইপিএস ফাইল। দেখেন এই যে ইপিএস ফাইলের এই যে লোগো শো করতেছে। তারপর এখান থেকে আমি সবগুলো সিলেক্ট করে দিয়ে শুধু এই দুটো, এখন আমাকে আমরা চ্যাটজিপিটি থেকে টাইটেল নিতে পারি। এখান থেকে চ্যাটজিপিটি সার্চ দেব, তারপর এখান থেকে আমাকে সার্চ দিতে হবে বিজনেস কার্ড, না সরি, পোস্ট কার্ড ডিজাইন টাইটেল নেম। কপি করে নেই। দেখেন এখানে অনেকগুলো টাইটেল সাজেস্ট করেছে। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে দিই, পরে কি রেজাল্ট দেয়। যদি এখান থেকেও সুন্দর একটা টাইটেল দিতে না পারে, তাহলে আমাকে অন্যভাবে নিতে হবে, কেন ভালোভাবে বুঝাইতে হবে, তাহলে এটা সুন্দরভাবে একটা টাইটেল লিখে দেবে। তা আমরা এখান থেকে, সরি আমার একটা ওপেন আছে, আমরা এখানে সার্চ দেব পোস্ট কার্ড ডিজাইন। এখান থেকে টাইটেল কপি করে নেব। আচ্ছা পোস্ট কার্ড টাইটেলটা পাচ্ছি না। আচ্ছা আমরা এখান থেকে গুগলে সার্চ দিই। কয়েকটি উপায় আছে আর কি টাইটেল নেওয়া। তো আপনি ইংলিশে এক্সপার্ট হন তাহলে আপনি নিজেও লিখতে পারেন, আর যদি আমার মতো ইংলিশে বকলম হন তাহলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এই যে গ্রাফিক রিভার, এখান থেকেও টাইটেল নিতে পারেন। যে ফ্রিপিক এখানে একটা আছে, এখান থেকেও নিতে পারেন। এখান থেকে আমি রাইট বাটন প্রেস করে ওপেন লিঙ্ক ট্যাবে ক্লিক করব। দেখেন এখান থেকে আমরা টাইটেলটা নিতে পারি, যে কিওয়ার্ড গুলো নিতে পারি। যে এখানে টাইটেল শুধু এইটুকু পোস্ট কার্ড ডিজাইন, তা আমাকে বিস্তারিত একটা টাইটেলের প্রয়োজন আছে। এই জন্য আমরা এখান থেকে অ্যাডোবি দেখবো, অ্যাডোবি সাইটে কোনটা আছে। অ্যাডোবি দেখবেন, অ্যাডোবি সাইট যে আইস্টক বিশাল টাইটেল থাকে। তো আমরা আইস্টক থেকেও নিতে পারি অথবা অ্যাডোবি স্টক থেকেও নিতে পারি। যে অ্যাডোবি স্টক আছে, এখানে সুন্দর একটা টাইটেল এখান থেকে খুঁজে নিতে পারি। এটা নিতে পারি আমরা, এখান থেকে রাইট বাটন প্রেস করে নিউ ট্যাব। এই যে দেখেন এখানে 19টা আছে। কর্পোরেট পোস্ট কার্ড টেমপ্লেট ইজ অ্যামেজিং এন্ড
না এটা নিতে পারি এই পর্যন্ত, অথবা এটা এই পর্যন্ত নিতে পারি। তারপরে এখান থেকে আমরা আমাদের ফ্রি পিকে যাব, তারপরে এখান থেকে আমরা টাইটেলে পেস্ট করে দেবো। তারপরে এখান থেকে আমরা এই কিওয়ার্ড গুলো নেব, নেওয়ার জন্য আমরা কি করব, এখানে আগে হাতে আছে। তারপরে এখান থেকে যে দেখেন আরো ইউনিক কিছু দিছে, এখান থেকে আমরা এই প্লাস বাটনে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। ক্রিয়েটিভ, ডিরেক্ট কন্ট্যাক্ট, মেল, কন্ট্যাক্ট ইনফরমেশন, কাট। তারপরে এখান থেকে আমরা আর কিছু করার নাই, তারপরে এখান থেকে আমরা সাবমিটে যাব, সাবমিট দিলাম। তারপর এখান থেকে আমরা অনেক আইকন গুলো আমরা কপি করে নেব। তাহলে আইকনে আমরা এটা ব্যাক দেব, না আমি অন্য জায়গা থেকে নিতে পারি, কারণ এই মুহূর্তে আমি এগুলো আপলোড দিলাম। টাইটেলটা আমি কপি করে নেই, Ctrl+C। তারপরে এখান থেকে এটা তো অটোমেটিক হয়ে আছে, এটা নিচে, এটা এই অবস্থায় দেই, দেখি এটার কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে, এটাও দেওয়া যায়। তারপরে এখান থেকে দুইটাই সিলেক্ট করে আমরা সাবমিট দিয়ে দেবো। ওকে, কিছুক্ষণের মধ্যে এখানে আসবে রিভিশনে, এই যে 80 গেছে, 9টা রিভিশন। মানে রিভিশন হতে একটু সময় লাগবে, হয়তো 2-1 দিনের মধ্যে রিভিশন করে দেবে। তা আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন কিভাবে ফ্রিপিকে ফাইল আপলোড করতে হয়, কিভাবে ফাইল প্রসেসিং করতে হয়, এবং শাটারস্টক থেকে কিভাবে টাইটেল কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে আপলোড দিতে হয়। তা সম্পূর্ণ আমি বিস্তারিতভাবে বুঝালাম, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে কি হবে, আপনাদের আশেপাশে যে বন্ধু বান্ধব আছে তারা এই বিষয়টা জানতে পারবে এবং শিখতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ।